Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন এক কাজ করো, আমাকে একা থাকতে দাও। এক কাজ করো, আমাকে আরেকটা দাও। এক কাজ করো, আমার কথা শোনো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ডু ওয়ান থিং প্লাস সেন্টেন্স। এক কাজ করো এরূপ বোঝাতে আমরা ডু ওয়ান থিং ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক কাজ করো, আমাকে একা থাকতে দাও। ডু ওয়ান থিং, লিভ মি অ্যালোন। ডু ওয়ান থিং, লিভ মি অ্যালোন। এক কাজ করো, আমাকে আরেকটা দাও। ডু ওয়ান থিং, গিভ মি ওয়ান মোর। ডু ওয়ান থিং, গিভ মি ওয়ান মোর। এক কাজ করো, আমার কথা শোনো। ডু ওয়ান থিং, লিসেন টু মি। ডু ওয়ান থিং, লিসেন টু মি। এক কাজ করো, দরজাটা বন্ধ করো। ডু ওয়ান থিং, ক্লোজ দ্য ডোর। ডু ওয়ান থিং, ক্লোজ দ্য ডোর। এক কাজ করো, বাতিটা নিভিয়ে দাও। ডু ওয়ান থিং, সুইচ অফ দ্য লাইট। ডু ওয়ান থিং, সুইচ অফ দ্য লাইট। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন দেরি না করে খাওয়া শুরু করো। দেরি না করে লেখা শুরু করো। দেরি না করে পড়া শুরু করো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে গেট ডাউন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। দেরি না করে কোনো কিছু শুরু করা বা আরম্ভ করা এরূপ বোঝাতে গেট ডাউন টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু ইট। গেট ডাউন টু ইট। দেরি না করে লেখা শুরু করো। গেট ডাউন টু রাইট। গেট ডাউন টু রাইট। দেরি না করে পড়া শুরু করো। গেট ডাউন টু রিড। গেট ডাউন টু রিড। দেরি না করে দৌড়ানো শুরু করো। গেট ডাউন টু রান। গেট ডাউন টু রান। দেরি না করে গান করা শুরু করো। গেট ডাউন টু সিং। গেট ডাউন টু সিং। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। এক কাজ করো, তুমি এখন ঘুমাও। দেরি না করে ফুটবল খেলা শুরু করো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আমাদের প্রাত্যহিক জীবনে এমন ধরনের কথাগুলো আমাদের প্রায়ই বলতে হয়, যেমন তোমাকে আসতে হবে, আমাদের যেতে হবে, তাদের কাজ করতে হবে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস। কাউকে কোনো কিছু করতে হবে এরূপ বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম। ইউ হ্যাভ টু কাম। আমাদের যেতে হবে। উই হ্যাভ টু গো। উই হ্যাভ টু গো। তাদের কাজ করতে হবে। দে হ্যাভ টু ওয়ার্ক। দে হ্যাভ টু ওয়ার্ক। তাকে শিখতে হবে। হি হ্যাজ টু লার্ন। হি হ্যাজ টু লার্ন। এটা করতে হবে। ইট হ্যাজ টু ডু। ইট হ্যাজ টু ডু। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই জাতীয় বাক্যগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন এটা কাজ করার সময়। এটা পড়াশোনা করার সময়। এটা ঘুমানোর সময়। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইটস টাইম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এটা কোনো কিছু করার সময় এরূপ বোঝাতে আমরা ইটস টাইম টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। এটা কাজ করার সময়। ইটস টাইম টু ওয়ার্ক।
It's time to work. এটা পড়াশোনা করার সময়। It's time to study. It's time to study. এটা ঘুমানোর সময়। It's time to sleep. It's time to sleep. এটা ক্রিকেট খেলার সময়। It's time to play cricket. It's time to play cricket. এটা স্কুলে যাওয়ার সময়। It's time to go to school. It's time to go to school. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। মীরাকে নাচতে হবে। এটা মাঠে দৌড়ানোর সময়। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করো। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তবে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.